ভগবানকে পেলে যেমন ভক্তের আনন্দ হয়, তেমনি ভক্তকে, শুদ্ধ ভক্তকে পেলে আমার ভগবানেরও আনন্দ হয়। হরি বল। গীতার বাণীতে বলা আছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষনামি প্রযতাত্মন। ফ্রুটস, সুইটস, লিভস, হোয়াট এভার ইউ ক্যান অ্যারেঞ্জ, ডু ইট অ্যাজ এন অফারিংস। পাতা, ফল, মিষ্টি যা জুটবে তুমি তাই দেবে, যদি সামর্থ্য তাকে দেবে, উত্তম দেবে। আমরা তো সামর্থ্য থাকতে অনেকে দিই না। সামর্থ্য আছে কোটি কোটি টাকা জমানো, কিন্তু ওই দুটি নকুল দানার বেশি তিনটি পড়বে না, তাহলে বিপদ। দিয়ে ধন বুঝে তোমার মন কেড়ে নিতে কতক্ষণ। জয় রাধে। হরি হরি বল। হ্যাঁ, সব থেকে ভালো পোশাকটি ভগবানের কাছে যাবার জন্য রাখতে হবে। স্নান করে একটা ভিজে গামছা বা তোয়ালিতে কোন রকমের শরীরটাকে ঢেকে ওইভাবেই ওই ছেঁড়া তোয়ালি পরে যদি মন্দিরে ঢুকি, জয় প্রভু কৃপা করো, কৃপা করবে কি করে? তুমি তো ভিখারি সেজেই আছো। সে যদি জগৎ পিতা হয়, উপনিষদে বলা আছে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, তিনি অমৃতময় ভগবান, আমরা অমৃতের সন্তান। তাহলে আমরা যদি অমৃতের সন্তান হই, সে যদি জগৎ পিতা হয়, তাহলে কোনো বাবার কি ভালো লাগবে একটা ছেলেকে ছেঁড়া জামা পরে দেখতে? বাবার কত কষ্ট হবে বলুন তো। বাবা নিজে ছেঁড়া চটি পরে, তাও ছেলেকে বুট জুতো কিনে দেয়। কোনোদিন খুশি হবে না। তোমার থাকতে ভিখারির মতো তুমি যাবে, তো সে দেবে কি করে? নিতাই গৌর হরি হরি বল। সব থেকে উত্তম পোশাকটি তুলে রাখতে হবে তার কাছে যাবার জন্য। সব থেকে যেটা ভালো, এই দেখুন আমার সব থেকে যেটা ভালো আমি সেটা পরেই আসি। লোকে বলে কি ভালো সাজি গো, আমি যেটা ভালো সেটা পরবো। কেন পরবো না? ভিখারি কেন সাজবো? জয় নিতাই। যদি থাকতেও ভিখারির বেশ ধরো, জয় নিতাই, তাহলে সর্বনাশ আছে। তাই সর্ব উত্তম যেটি তোমার পোশাক, সেটি প্রভুর জন্য পরো। তবে সাবলীল, সংযত ভাব যেন থাকে, সাবলীল পোশাক, সাবলীল বার্তা যেন তোমার বদনে থাকে, আর পোশাকটাও যেন সংযত হয়। অসভ্যের মতো পোশাক পরে যাওয়া উচিত নয়। শুধু তাই নয়, তুমি যদি পারো সর্বোত্তম আয়োজনটি করো। তোমার যদি সামর্থ্য থাকে, যদি না থাকে হাত জোর করে কাঁদো। তখনও ফুলও লাগবে না বাবা, তোমার মন হবে তোমার ফুল, তোমার চোখের জল হবে গঙ্গা জল, আর তোমার ভক্তি হবে তার সেবার চন্দন। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, বলে সময় নাই, সময়ের দরকারই নাই, সময়ের দরকারই নাই, আলাদা করে সময়ের কোনো দরকারই নাই। গীতায় পরিষ্কার বলা আছে, যদ করসি যদা স্নাসি যদ জুহোসি দদাসি যদ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদ অর্পণম। Whatever you do, whatever you eat, whatever you give in penance, do it as an offerings. তুমি যা গ্রহণ করো, তুমি যা দান করো, তুমি যা কর্ম করো, সংসারে কর্ম করতে সবাই এসেছে। কেউ লাঙল ধরে মাঠে যাবে, কেউ অফিসের ব্যাগ নিয়ে অফিসে যাবে, কেউ ইসিএল এর টুপি পরে, লাইটওয়ালা টুপি পরে ওই আন্ডারগ্রাউন্ডে যাবে, কেউ কীর্তন করতে আসরে আসবে। এগুলো প্রত্যেকের কর্ম, কর্ম সবাই করবে। কিন্তু কর্মের মাঝে যদি আলাদা সময় তোমার না থাকে, তাহলে কর্মের মাঝেই তুমি হরিকে স্মরণে রাখো, কর্মটাই তোমার ধর্ম হবে। নিতাই গৌর হরি বল। আমরা বলি কর্মই ধর্ম, কিন্তু বাবা কর্মই যদি ধর্ম হয়, তাহলে সব কর্ম কি ধর্ম? একটা জঙ্গি বন্দুক নিয়ে এসে পেহেলগামে, কাশ্মীরে নিরীহ মানুষগুলোকে মেরে দিল। কয়েকটা জঙ্গি এসে, তারা তো বন্দুক ধরেছে, তারা তো কষ্ট করেছে, এসেছে, তারা তো ট্রেনিং নিয়েছে। বছর পেরিয়ে গেছে, আমরা ভুলি নাই। ধর্মের নামে মানুষ হত্যা আমরা ভুলি নাই, আর ভুলবো না। ভারতবর্ষের সব থেকে জঘন্যতম দিন, নিরীহ মানুষগুলোকে মারলো জঙ্গি। জঙ্গিদের কোনো জাত হয় না, জঙ্গিদের কোনো ধর্ম হয় না, এটা আমরা বলি। কিন্তু তাহলে ধর্ম জিজ্ঞাসা করে কেন প্রাণ নেওয়া হলো? এটাই প্রশ্ন ছিল, এটা প্রশ্ন আছে, আর ভবিষ্যতেও এটাই প্রশ্ন থাকবে। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। তাহলে জঙ্গিরা ট্রেনিং নিয়েছে, কষ্ট করেছে। আপনি আমি তো বন্দুক ধরে গুলি চালাতে পারবো না। বন্দুকটা ফায়ার করলে ব্যাক বাউন্সটা যা দেবে, ঘাটটা ভেঙে দিতে পারে। তার জন্য ট্রেনিং নিতে হবে। AK-47 চালানো চারটিখানি ব্যাপার নয়। তাহলে তারা শিখেছে, তারা কষ্ট করেছে, তারা কর্ম করছে। কিন্তু বলুন তাহলে তাদের কর্মটাও ধর্ম?
কোনো শাস্ত্রে বলা আছে? যদি বলা থাকে তাহলে সেটা শাস্ত্র নয়। আর শাস্ত্রের অপব্যাখ্যা করে যদি মানুষকে দিয়ে জগতে ঘৃণার কাজ কেউ করাচ্ছে, তাহলে তার থেকে বড় শয়তান জগতে আর দ্বিতীয় কেউ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধর্মের সঠিক ব্যাখ্যা যদি হয় তাহলে ধর্ম কটু কথা বলে না। ধর্মকে যখন কিছু স্বার্থের মানুষ স্বার্থ চরিতার্থ করতে ম্যানুপুলেট করে, তখনই সর্বনষ্ট হয়। হ্যাঁ, তাহলে জঙ্গিরা যে মানুষ মারলো, তারা ধর্ম করলো না, তারা তো কর্ম করলো, কিন্তু তাদের কর্মটা ধর্ম হতে পারে না। বিশ্বকর্মা দেবেন আমরা পূজা করি, শুধু পূজা করলে হবে? বিশ্বকর্মার আচরণটা তো দেখতে হবে। বিশ্বকর্মা হাতে দাড়িপাল্লা নিয়ে দেখাচ্ছে, আমার দাড়িপাল্লার দিকে দেখো, একদিকে জ্ঞান একদিকে কর্ম। যদি কর্মশূন্য জ্ঞান হয় তাহলে দাড়িপাল্লাটা ডিসব্যালেন্স হবে, যদি জ্ঞান শূন্য কর্ম হয় তাহলেও ডিসব্যালেন্স হবে। দুটিকে সমান নিয়ে চললে তবেই তোমার দাড়িপাল্লা ব্যালেন্সে থাকবে। নিতাই গৌর হরি হরি হরি। এটাই জীবনের দাড়িপাল্লা। জয় রাধে। কর্মশূন্য জ্ঞান, তার মূল্য নাই। আমি জ্ঞান দিচ্ছি অনেক, কিন্তু আমার দ্বারা জগতের কোনো কল্যাণ হচ্ছে না, তাহলে এমন জ্ঞানেরও মূল্য নাই। আর জ্ঞান শূন্য কর্ম, আমি কর্ম করছি, জঙ্গি হয়ে মানুষ মারছি, কিন্তু আমি জানি না আমার কর্মের গতিটা কি হবে, তাহলে অমন কর্মেরও কোনো মূল্য নাই। সজ্ঞানে করা কর্ম, হরি স্মরণে প্রভুকে স্মরণ করে করা কর্ম, সেটাই কিন্তু ধর্ম হয়। প্রেম সে বলো রাধা রানী কি জয় নিতাই। তাহলে ভগবান ভক্তকে পেয়ে আনন্দ থাকে, ভক্ত ভগবানকে পেয়ে আনন্দে থাকে। যে ভক্ত ভক্তি নিবেদন শুদ্ধভাবে করে, সেই ভক্তকে পেয়েই ভগবানের আনন্দ হয়। নিতাই গৌর হরি হরি বল। কারণ ভক্ত হওয়া শক্ত বড়, পণ্ডিত রয় বসে, গাছের ফল গাছে থাকে, বৃন্তটি যায় খসে। ভক্ত হওয়া তো সহজ জিনিস নয়। অনেক পণ্ডিত, অনেক শাস্ত্রজ্ঞ, সে যে ভক্ত হবে তা কিন্তু নয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। কৃষ্ণ বলতেই যদি তোমার চোখ থেকে জল আসে, তোমার কৃষ্ণ বলা সার্থক। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ কয়েরি মূর্ধন্যস্বয়ে নয় কৃষ্ণ, কথাটি ভাঙলে কি পাই? লিখছি আমি, দেখুন সবাই। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ যে নামটি করলে সবাই সন্তুষ্ট হয়। জয় নিতাই। কৃষ্ণ নামের মধ্যে কি আছে কি নাই বুঝলেন সবাই, তাই সবাই সন্তুষ্ট হবে। তাই কৃষ্ণ বলো, তবে ভক্তিতে বলো, তবেই কৃষ্ণ বলাটি তোমার সার্থক। প্রেম শূন্য নাম কখনো সেবায় লাগে না। আজকাল হরিনাম প্রচুর হচ্ছে, কিন্তু হরিনামের যথার্থ ফল কি মানুষ পাচ্ছে? পাবে কি করে? হরিনাম যে শুধু বিনোদনের জায়গায় দাঁড়িয়েছে। হরিনামে যদি প্রেম না থাকে, সেই নাম কোনোদিন ভগবানের সেবায় লাগবে না। প্রেম শূন্য নৈবেদ্য যেমন সেবায় লাগে না, প্রেম শূন্য নামও কিন্তু যথার্থ সেবায় লাগবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভক্তি দিয়ে সবসময় ভগবানের সেবা করতে হবে, ভক্তিতে স্মরণ করতে হবে, না হলে তাকে ঠকানো যাবে না। আমি এদিকে কীর্তন করলে ওই দিকের মানুষগুলো গল্প করলে আমি দেখতে পাবো না, নাকি? আচ্ছা একবার ভাবটা দেখি। এই তো হ্যাঁ, এই যে এইদিকে কীর্তন করছে, এবার ওইদিকে গল্প করলে দেখতে পাবো না। আমার তো দুদিকে চোখ। এ হিউম্যান ক্যান সি এ সিঙ্গেল সাইট অ্যাট ওয়ান টাইম। একটা দৃশ্যই দেখতে পারে মানুষ। মানুষ দু চোখে দুটো দৃশ্য দেখতে পারে না। গরু পারে, মানুষ পারে না। পশু পারবে, আমি পারবো না। আমি একটা দৃশ্যই দেখবো, একদিকে দেখবো। তাহলে আমি এইদিকে কীর্তন করলে ওইদিকে ফাঁকি দিলে আমি দেখতে পাবো না। কিন্তু যার কথা আমি বলছি সে সব জানে। কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, সে সব জানে। হ্যাঁ, যায়নি তাই। তাকে দেখতে মনে হবে কলিযুগে সে জগন্নাথ, নাকি? হাতও নাই পাও নাই। কে বলেছে তার হাত নাই? যে দু হাত ভরে আমাকে দিয়েছে তার আবার হাত নাই? দু হাত ভরে দিয়ে এখন হাত গুটিয়ে নিয়েছে।
মানে দেখাচ্ছে যে আমি দিয়েছি আর আমার হাত নাই, তাকিয়ে দেখো, আর আমার হাত নাই, আমার হাত নাই, আমার হাত নাই, আমার হাত নাই, আমার করার কিছু নাই, আমার হাত নাই। কর্ম করবে যেমন, এবার ফলটি তোমার হবে তেমন। নিতাই গৌর হরি বল। আমার হাত নাই, তাই সবার ক্ষেত্রে চালাকি চলবে, কিন্তু আমার প্রভুর সেবার ক্ষেত্রে নয়। ভক্তকে পেয়ে ভগবানের আজ কত আনন্দ। হ্যাঁ, সহজই নিজ ভাবে আজ গদ গদ অন্তর, সহজরি নিজ ভাবে গদ গদ অন্তর রে। তহি পুন দ্বিতীয় বিভা, তহি পুনঃ দ্বিতীয় দিভা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না। আনন্দময় মহাপ্রভু, প্রিয় গদা ধরে সঙ্গে লয়ে, আনন্দময় মহাপ্রভু, গদা ধরে সঙ্গে লয়ে, আনন্দময় মহাপ্রভু, প্রিয় গদা ধরে সঙ্গে লয়ে, আনন্দময় প্রিয় মহাপ্রভু, গদা ধরে সঙ্গে লয়ে, আনন্দময় প্রিয় মহাপ্রভু, গদা ধরে সঙ্গে লয়ে। আনন্দ ধরে না, তহি পুনঃ দ্বিতীয় দিভা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিনটাই হয় বেশি। কথাতেই আছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। মায়েরা ভাবতে পারেন কৃষ্ণের নাম করলে যদি সর্বনাশ হয়, আমার দায় পড়েছে নাম করতে। কিন্তু পরের লাইনটা মনে রাখবেন মা, তথাপি যে না ছাড়ে মোর পাশ আমি হই তার দাস অনুদাস। ভগবান সর্বনাশ করে মানে কি জানেন? বিপদে ফেলে, পরীক্ষায় ফেলে। কিন্তু যে শুদ্ধ ভক্ত হবে সে পরীক্ষার ভয় পাবে না। জানি তাই কর্মের হিসেবটা যদি কারো ঠিক ঠিক থাকে, তার আবার ভয় কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সংসার কৃত কর্মে যার পাপের থেকে মানে পুণ্যের থেকে পাপের ডালাটা ভারী হয়ে গেছে, তার ভয় আছে। জয় রাধে। যদি হিসেব কোনোদিন বসে, জয় নিতাই, যদি ইডি সিবিআই কোনোদিন বসে, বাবা পালাবার জায়গা নাই। নিতাই গৌর হরি হরি বল। যেখানেই থাকুক টেনে নিয়ে আসবে তাকে। কলারটি উঁচি করে মানুষকে মানুষ না বলে এ জগতে অধর্ম করে অনেকে। ভাবছে বলার কেউ নাই। বাবা, গদি যতক্ষণ সম্মানটি ততক্ষণ, আর গদি গেল জয় নিতাই। তোমার মূল্য কত তোমাকে সবাই জানিয়ে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা তো ইহজগতের কথা, কিন্তু ভগবত ভজনের কথা কি? হরি বল। তোমাকে হিসেব কিন্তু মেলাতে হবে। ভক্ত পরীক্ষায় পড়ে, ভগবানই ভক্তকে পরীক্ষায় ফেলে। কেন জানেন? সোনা যত পড়ে সোনা তত খাঁটি হয়। ভক্ত ভগবানের নামে বিরহে যত দগ্ধ হয়, ভক্ত তত খাঁটি ভক্ত হয়। নিতাই গৌর হরি বল। আজকে ভক্তকে পেয়ে ভগবানের আনন্দ, মানে গদাধরকে পেয়ে গৌরাঙ্গের আনন্দ। হ্যাঁ, আর গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় গদাধরকে পেয়ে আনন্দ। জয় নিতাই। এই যে গদাধর প্রভুকে রাধা বলে সম্বোধন করলেন, তা গদাধর প্রভু যে রাধা, আমার কপালে যে তিলক দিচ্ছেন, এই তিলক হলো গদাধর পরিবারের তিলক। বর্তমান দিনে কিছু নবীন সন্ন্যাসী হয়েছে, নবীন বাবাজি হয়েছে, তারা আবার আমার তিলক নিয়ে কমেন্ট করে ইউটিউবে ফেসবুকে যে এটা আবার কি স্টাইলের তিলক। মানে নতুন নতুন যারা সাধু হয় বাবা, তাদেরকে নিয়ে পেরে ওঠা বড় দায়। যারা আজ থেকে 50 বছর আগে কীর্তনের ভক্ত ছিল না, হঠাৎ করে মোবাইলে ইউটিউবে কীর্তন শুনে কীর্তনের ভক্ত হয়ে গেছে। তারা ভাবছে ওই বাজে কথা আন কথা বলা ওগুলোই বুঝি কীর্তন। নিতাই গৌর হরি বল। তা কিন্তু নয়। এই যে আমার তিলক দেখছেন, এটা আমার পরিবারের চিহ্ন। বলে বাবা সাদা তিলক না কালো তিলক, কোনটা স্ট্যান্ডার্ড তিলক? কোন তিলক করলে, কোন তিলক সেবা করলে বড় বৈষ্ণব? প্রশ্ন আছে না অনেকের মনে? দূর করে দিচ্ছি। তিলকের রং নিয়ে কোনোদিন উঁচু নিচু ভেদ হয় না। আপনার সাদা তিলক ইচ্ছা হলে নিতে পারেন, কালো তিলক ইচ্ছা হলে নিতে পারেন। একটা গৌড় দেশের মাটি, একটা ব্রজের মাটি। তিলকের রং দিয়ে কখনো তিলকের উঁচু নিচু ভেদ হয় না, কোনো শাস্ত্রে নাই। কি দিয়ে হয়? তিলকের আকার দিয়ে। এই যে আকার, এটি হলো আমার আশ্রয়ের পরিচয়,
কিংবা আমার পরিবারের পরিচয়, আমি কোন পরিবারে আশ্রিত বা আমি কোন পরিবারের সন্তান, এই তিলক সেবাটি আমার বলে দেবেন। তাই গৌর হরি হরি বল। এই তিলকে অনেকে আবার নানা রকম স্টার, ফুল, ফল, নানা রকম কায়দা করে দেয়, সেগুলি করা কিন্তু উচিত নয়। তাতে পরিবারের চিহ্ন বদলে যায়। আমার বাবার নামটি, আমার বাবার টাইটেলটি আমার কিন্তু পরিচয়। আমি যদি সেই টাইটেলটিকে বদলে ফেলি, জয় নিতাই, অনেকে আছে বদলে ফেলে, তাহলে কিন্তু এটা কোনো মহতের কর্ম নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রেম সে বলুন রাধা রানী কি। তাহলে এই গদাধর প্রভুকে যে মহাপ্রভু রাধা বলে বুকে জড়িয়ে ধরেছে, আর গদাধর প্রভু গৌরাঙ্গকে যে কৃষ্ণ বলে জড়িয়ে ধরেছে, এই তত্ত্বটা কি? আমরা জানি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাকৃষ্ণ দুই এক হয়ে গৌর হয়েছে। তাহলে আবার গদাধর প্রভুকে রাধা বলছি কেন? এটা জানতে গেলে একটা কথা শুনতে হবে। রাসলীলা আর কুঞ্জবর্ণনের মাঝে একটা লীলা হয়েছিল, যে লীলার খবর আমরা অনেকেই রাখি না। সেই লীলাটির নাম স্বপ্ন বিলাস লীলা। রাসলীলায় রাধা গোবিন্দ শুয়েছে, নিদ্রায় আছে, আর কুঞ্জবর্ণনে রাধা গোবিন্দ জাগবে। এর মাঝে একটা লীলা হয়েছিল। যদি আপনারা বলেন তাহলে দুটো লাইন সেই লীলার কথা আমি বলবো। জয় নিতাই গৌর হরি বল। রাসলীলার পরে কুঞ্জবর্ণন, কিন্তু তারও মাঝে একটা লীলা আছে, যে লীলার নাম স্বপ্ন বিলাস। মানে রাধারানী গোবিন্দের সঙ্গে নিধুবনে শুয়ে আছে রাসলীলা শেষে, আর রাধারানী দুঃস্বপ্ন দেখে উঠে চিৎকার করছে, নিধুবনে বিধুমুখী চৌদিকে সখী তথি কাঁদি কাঁদি কহিছে বচন। চিৎকার করে রাধারানী আমার গোবিন্দকে জাগাচ্ছে, উঠো উঠো প্রাণনা প্রাণনা কি দেখি নামক অকোষা একই যুবক গৌর বড় গৌর বড় পরাণে বধূ বধূ প্রাণনা। অহল্যা কুন্তি দ্রৌপদী মন্দোদরী তারা শ্রীহরি ভজন করে সতী হলো যারা, শ্রীকৃষ্ণ ভজন করে বৃন্দাবনে অভাগিনী এই রাধা, শ্রীকৃষ্ণ ভজন করে অভাগিনী আমি বৃন্দাবন মাঝে নাম আমার কৃষ্ণ কলঙ্কিনী। দিনের বেলা এমনিতেই চারিদিকে চিৎকার কানে আসছে। আপনারা যারা হরিবাসরে বসে আছেন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি প্রার্থনা করি, মা ওগো আমার ভক্তবৃন্দ, খুব প্রয়োজন না থাকলে কথা বলবেন না, না হলে কীর্তন তো ভাবের বিষয়, ভক্তির বিষয়, ভাব নষ্ট হবে। আপনাদের কাছে একটু প্রার্থনা করলাম, মা এই কীর্তনটাকে ভালো করার যতটা চেষ্টা আমার থাকবে, ততটা চেষ্টা যেন আপনাদের থাকে। কারণ ভক্ত যেদিন যেমন কৃপা করে, হরি কথা কীর্তনিয়ার মুখে সেদিন তেমন হয়। আমি যদি মনে করি ওখান থেকে আসার সময় আজকে আমি ফাটিয়ে দেব, আমি ফাটাবার কে বাবা? আমার গলা ফেটে বসে থাকবে। হরি বল। যেদিন যেমন প্রভুর ইচ্ছা, আর যেদিন যেমন ভক্ত কৃপা, সেদিন তেমন হয় হরি কথা। তাই আপনাদের কাছে প্রার্থনা করলাম, খুব প্রয়োজন না থাকলে কথা বলবেন না, নিজে কথা বলবেন না, কাউকে কথা বলতে দেবেন না। যা যতক্ষণ ধৈর্য থাকবে, দিনের বেলা তো খুব কষ্ট, তা যতক্ষণ ধৈর্য থাকবে বসে প্রাণ ভরে কীর্তন শুনুন। জয় নিতাই। খুব মন দিয়ে শুনবেন এই কথাটা। রাধারানী কৃষ্ণের সঙ্গে শুয়ে আছে রাসলীলা শেষে, আর রাধারানী দুঃস্বপ্ন দেখে উঠে দাঁড়িয়ে কাঁদছে, আর কৃষ্ণের ওপর দোষ দিয়ে বলছে, এতদিন বৃন্দাবনে সবাই আমাকে কলঙ্কিনী বলেছে, আজকে তুমি আমাকে কলঙ্ক দিলে, এটাই বাকি ছিল আমার। কৃষ্ণ ভগবান রাধারানীর কথা শুনে উঠে রাধারানীর হাতটি ধরে বলল, রাধে
আমি তোমাকে কলঙ্ক দিলাম কখন? এ তুমি কি বলছো? রাধারানী বলে, সতী নারী যদি স্বপ্নেও কোনো পরপুরুষকে দেখে তাহলে তার নাকি সতীত্বে কলঙ্ক হয়। জগৎপতির সঙ্গে আমি শুয়ে আছি, গোবিন্দের সঙ্গে আমি আছি, আর আমি স্বপ্নে এক পরপুরুষকে দেখলাম, এই কলঙ্ক আমি কোথায় রাখি? কৃষ্ণ ভগবান অবাক হয়ে গেছেন আর বলছেন, আমার সঙ্গে শুয়ে থেকে তুমি স্বপ্নে পরপুরুষকে দেখলে? আচ্ছা, কি দেখলে রাধে? বলে, আমি দেখলাম অতীব দীর্ঘাকায় সোনার বরণ এক পুরুষ, যার মণ্ডিত কেশ, যার গৌরিক বেশ, যার আজানুলম্বিত ভুজ, সোনার বরণ, দণ্ড ধরে, কমণ্ডল ধরে সেই অপরূপ পুরুষ আমার কাছে এসে আমার চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, রাধে গো, আমার সর্বস্ব ধন তোমার রাতুল রাখা চরণ, তোমার চরণে আমায় একটু জায়গা দাও না। বলো বধূ বলো, আমি স্বপ্নে কেন এই পুরুষকে দেখলাম? এ জগতে যা কিছু হয় সবই তো তোমার ইচ্ছায়। তোমার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, তোমার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, তোমার ইচ্ছা বিনা আমি মরবো মনে করলে মরতেও পারি না। তবে কেন কেন তোমায় পেয়ে আমি স্বপ্নে পরপুরুষকে দেখলাম কেন? রাধারানী কাঁদছে আর পাশে বসে কৃষ্ণ ভগবান রাধারানীর কান্না দেখে হাসছে। রাধা কাঁদছে আর পাশে বসে কৃষ্ণ হাসছে, এটা মেনে নিতে পারল না সেবা পড়া সখীবৃন্দ, মানে অষ্টসখী, যারা কুঞ্জের বাইরে ছিল। কৃষ্ণের হাসির শব্দ পেয়ে দরজাটা খুলে চিৎকার করে কৃষ্ণকে বলছে, এই যে ও গোবিন্দ, ছি 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 ছি, হ্যাঁ, আরে রাধারানী কাঁদছে, তুমি সান্ত্বনা না দিয়ে তুমি হাসছো, তোমার লাজ লাগে না? কৃষ্ণ ভগবান ললিতাকে বললেন, ললিতা শান্ত হও, তোমাদের রাধারানী কাঁদছে বলে আমি হাসছি না, আমি হাসছি, হাসারই তো বিষয়। তোমাদের রাধারানীর কথাটা শুনে আমি হাসছি। তোমার রাধারানী স্বপ্নে নাকি পরপুরুষ দেখেছে, আসলে তোমার রাধারানী স্বপ্নে যাকে দেখেছে সে কি আর পরপুরুষ? সে হলাম স্বয়ং আমি। চমকে গেছে রাধা, এ কি বললে বধূ? আমি স্বপ্নে যাকে দেখলাম তা তুমি? সেই পুরুষ যদি তুমি হবে তাহলে কোথায় গেল তোমার ধরা চূড়া? কোথায় গেল করের মোহন মুরলী? কোথায় গেল তোমার সেই ত্রিভঙ্গ মূরতি? ত্রিভঙ্গ আমি তো সন্ন্যাসীর বেশে তোমায় দেখতে চাইনি, ওই রকম সন্ন্যাসীর বেশে তুমি আমায় কেন দেখা দিলে? ভগবান বললেন, রাধে, তুমি যে রূপে আমায় দেখেছো স্বপ্নে, সেই রূপটা, সেই সাজটা হলো আমার কলিযুগের রূপ, কলিযুগের সাজ। যেদিন আমি বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গৌরাঙ্গ হব, সেদিন থাকবে না আমার এই চাচর চিকুর কেশ, থাকবে আমার মণ্ডিত কেশ, থাকবে না আমার রাজবেশ, থাকবে আমার সন্ন্যাসীর বেশ, ভিখারির বেশ। দণ্ড ধরে, কমণ্ডল ধরে আমি জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে বেড়াবো রাধে। তবে রাধারানী গো, ওই রূপে আমায় জগৎ দেখবে, তার আগে ওই রূপটা আমি তোমায় দেখালাম, কারণ ওই রূপে যেতে গেলে আমার যে কিছু প্রয়োজন, আর সেই প্রয়োজনটি দূর করতে একমাত্র তুমিই পারো রাধে। রাধারানী বলে, আমি তো সবকিছু তোমায় দিয়ে দিয়েছি, আর কি আছে আমার, আর কি দেব তোমায়? ভগবান বললেন, তুমি সর্বস্ব দিলেও হে রাধে, তোমার তিনটি মূল্যবান সম্পদ তুমি আমায় দাওনি। একটি হলো তোমার ভাব মাধুর্য, একটা হলো তোমার প্রেম মাধুর্য, একটা হলো তোমার স্বরূপ মাধুর্য। তোমার ভাব মাধুর্য, প্রেম মাধুর্য, স্বরূপ মাধুর্যের মধ্যে তোমার ভাব আর তোমার প্রেমটি তুমি আমায় দাও হে রাধে।
আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি রাই। তুমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কি সুখ পাও তা তো আমি জানি না রাধে। ভক্ত আমার নামে কি সুখ পায়, কে আছে আমার নামে, এটা আমি জানি না। তবে আমি জানবো, আমি জানতে চাই। ভক্ত হতে গেলে তো প্রেম চাই, ভাব চাই। তাই আমি তোমার কাছে ভাব আর প্রেম ভিক্ষা চাইলাম রাধে। আমি তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার প্রেমকে আমার গুরু করে আগত কলিকালে এই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো নিতাই গৌর হরি বল, হরি বল। সেদিন আমি কেঁদে 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 বেনা বেনা জীব রাধে গো আমি কেঁদে 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 বেড়াইব। সেদিন আমি আমি কেঁদে 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 বেড়াইব। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে আরে। কেঁদে বেড়াইব। রাধারানী বললেন, তাই হবে বধূ। আমার ভাব আমার প্রেম আমি তোমায় দিলাম, তুমি আমার ভাব আর আমার প্রেম নিয়ে কৃষ্ণ থেকে গৌড় হবে। তবে আমি তোমাকে একটা কথা জানিয়ে রাখলাম, তুমি যেদিন নদিয়ায় কেঁদে কেঁদে বেড়াবে, আমার ভাব প্রেম স্বরূপ মাধুর্যের মধ্যে ভাব প্রেম মাধুর্য তোমায় দিলাম, তুমি আমার ভাব আমার প্রেম নিয়ে গৌড় হবে, আর আমি আমার স্বরূপটা নিয়ে কলিকালে, তুমি যেদিন ব্রজের লীলা শেষ করে নদিয়ায় গিয়ে গৌড় হয়ে কেঁদে কেঁদে বেড়াবে, প্রভু আমিও তোমার সঙ্গে যাব। আমিও হরি বল। তোমার সঙ্গে যাব। আমি গদাধর রূপে জনম নেব। আমিও তোমার সঙ্গে যাব। আমি গদাধর রূপে সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। গদাধর রূপে জনম নেব, ব্রজের ধুলিতে গড়া গড়ি দেব। ওই গদাধর রূপে জনম নেব। নদের ধুলে গড়া গড়ি দেব। গদাধর রূপে জনম নেব। রোদের ধুলিতে গড়া গড়ি দেব। রাধে গো আমিও তোমার সঙ্গে যাব। হরি বল। তাহলে এবার তত্ত্বটা উদ্ঘাটন হলো। রাধারানীর তিন সম্পদের মধ্যে রাধারানীর দুই সম্পদ, মানে ভাব সম্পদ আর প্রেম সম্পদ কৃষ্ণ অঙ্গে ধারণ করে গৌরাঙ্গ হলো, আর রাধারানী নিজের স্বরূপটা নিয়ে গদাধর রূপে জন্ম নিল। নিতাই গৌর হরি বল। তাই গদাধর প্রভুকে বলে রাধা, আর গদাধর প্রভু গৌরাঙ্গকে বলতো শ্যাম। প্রিয় গদাধরকে ভালোবেসে গৌরাঙ্গ মহাপ্রভু সব থেকে প্রিয় কৃষ্ণের মূর্তি, যার নাম মেয় কৃষ্ণ, দিয়েছিল। গদাধরকে সব থেকে প্রিয় কৃষ্ণের মূর্তি মেয় কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছিল, যে মেয় কৃষ্ণ এখনো আমাদের গুরু পাঠে আছে। জয় নিতাই। যদি আপনারা যান, সেই দুর্লভ কৃষ্ণের মূর্তি মেয় কৃষ্ণ, যেটি গৌরাঙ্গ মহাপ্রভু গদাধরকে দিয়েছিল, সেটি এখনো ভরতপুর পাটবাড়িতে আছে। অনেক সংস্থা, ইস্কন বলুন, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বলুন,
জগৎবন্ধু সুন্দরের ভক্তবৃন্দ বলুন, সবাই চেষ্টা করেছিল ওই মেহ কৃষ্ণটাকে বহু মূল্য দিয়ে নিয়ে নেবার, কিন্তু ওটি গদাধর প্রভুর সম্পদ, ওটি অমূল্য, এখনো আছে। মুর্শিদাবাদে কান্দির আগে ভরতপুরে যাবেন, ভরতপুরে পাটবাড়িতে গিয়ে দর্শন করবেন। প্রেম সে বলুন রাধা রানী কি। হ্যাঁ, কিন্তু সুখের দিন তো বেশিক্ষণ থাকবে না মা, সুখের সময় ভক্তের বড় কম থাকে। ভগবানকে নিয়ে ভক্ত আনন্দে ছিল, ভক্তকে নিয়ে ভগবান আনন্দে ছিল, কিন্তু সকাল হয়ে গেছে, তাই নিজ কর্মে নিজ গৃহে যেতে হবে বলে দুজনেরই চোখ থেকে জল পড়তে লাগলো। পুরব রজনী শেষে জাগে দুহু জয়ীছন, পুরব রজনী শেষে জাগে দুহু জয়ীছন, পুরব রজনী কিবা পূরব রজনী শেষে, পুরব রজনী শেষে কিবা পৌরব রজনী শেষে, পুরব রজনী শেষে জাগে দুহু জয়ীছন, উপচল তুই ছন ভাব আরে কিবা, উপজল তুই ছন ভাবে আরে কিবা, উপজন তুই চন ভাব আরে কিবা, উপজল তুই ছন ভাব। ভক্তকে ছেড়ে যেতে ভগবানেরও চোখে জল পড়ছে, তাই বলা হলো নয়ন কমল জল অমিয় বচন খল, নয়ন কমল জল অমিয় বচন খল, নয়ন কমল জল অমিয় বসন খল, নয়ন কমল জল অমিয় বচন থল, পূরবের ভাব পরকাশ আরে কিবা, পুরবের ভাবে পরকাশ আরে কিবা, পূরবের ভাবে পরকাশ। হরি বল। বলে পূরবে লীলা মনে হলো, পুরবে লীলা মনে হলো, আমার ভাব নিধি গৌর হরি, পুরবে লীলা মনে হলো, আমাদের ভাবে নিধি গৌর হরি, যাইরে লীলার বলিহারি, গৌর হরি, গাইরে লীলার বলিহারি, ভাবে নিধি গৌর হরি, ওরে গাইরে লীলার বলিহারি, ভাবে নিধি গৌর হরি, পুরবে লীলা মনে হলো, পুরবের ভাবে পরকাশ আরে কিবা, পুরবের ভাবে পরকাশ। বলছে ভক্তের জন্য যে ভগবানের চোখে জল পড়ে সেই ভগবানের, ওকে হাত ধরে নামাও, ওর বাড়ির লোক কোথায়, এইভাবে ছেড়ে দেয় স্টেজে, মুশকিল ব্যাপার, হাত ধরে অন্যকে নামান। হ্যাঁ, ভক্তের জন্য যে ভগবানের হৃদয় কাঁদে সেই ভগবানের যদি আমি সাক্ষাৎ দর্শন নাও পাই, অসুবিধা তো নেই। এই চামড়া চোখে কি আর ভগবানকে দেখা যায়? শরবতে চিনি আছে কিনা দেখে বোঝা দায়, চুমুক দিলে বোঝা যায়। ভগবান তো সর্বত্র, ভক্তির অনুভব দিলে বোঝা যায়। হরি বল। আসলে অজ্ঞান অন্ধকার না কাটলে, অজ্ঞান অন্ধকার যদি না কাটে ভগবানকে যে চেনা বড় দায়। তাই প্রার্থনাটা এখানেই জানাবেন সবাই। সো অনুভকত মজুমন হৌ অবরস ভরে কহে মোহন দাস। অজ্ঞান অন্ধকার দূর না হলে এই ভগবত ভক্তি উপলব্ধি করা যায় না। তাই প্রার্থনা করুন, এটা প্রার্থনার জায়গায়, সবাই হাত জোর করুন আর আমার সঙ্গে বলুন এই প্রার্থনার গান। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য, উদ্দেশ্যবিহীন, লক্ষ বাসনা, লাখ লাখ কামনা বাসনা, আর এই কামনা বাসনায় তো আমাদেরকে ডুবিয়ে মারে। জয়নি তাই যার জীবনে চাই চাই যত বেশি তার জীবনের জ্বালা তত বেশি। কিন্তু এখানে বসি আমরা ভগবানকে স্মরণ করছি কেন?
কারণ ওই যে আমি বলেছি ভগবান জগৎ পিতা, আমরা সন্তান। ছেলে যদি ডুবে মরে পুকুরের জলে, বাবা কি দাঁড়িয়ে দেখে? আমরা ডুবে মরছি কামনা বাসনা সাগরে, সবাই হাসতে পারে, তুমি হাসবে না, তাই আমি ডাকছি, তুমি কৃপা করে বাঁচাও আমারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সম মর্ত বাসনা ঘুচাই। মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। অনল অনিলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলধেরি গায়, শশী তারকায় তপনে। অনলে মানে আগুনে, অনিলে বাতাসে, চিরনভনীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি গাছে, লতায় লতা পাতায়, জলধেরি গায়ে মেঘে, শশী চাঁদে, তারকায় তারায়, তপনে সূর্যে। কোথায় তুমি নাই? তুমি সব জায়গায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? এটাই তো আমার দুর্ভাগ্য। আমি ময়লা গামছাটা চোখে বেঁধে রেখেছি। চোখে যদি গামছা বাঁধা থাকে, তোমায় দেখবো কেমন করে? আমার মোহমায়ার ময়লা গামছা বাঁধা ছিল নয়নে, তাই আমি তোমায় চিনতে পারিনি। আমি চিনবো কেমনে? অন্ধকার যদি চোখের সামনেটা থাকে, চেনা মানুষকেও তো চেনা যায় না। আমি অজ্ঞান অন্ধকারে পড়ে আছি বলে তোমার মতো পরম আপনকে আমি চিনতে পারলাম না। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। মলিন নিতাই গৌর হরিব। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। ভক্তের জন্য হৃদয় কাঁদে যে ভগবানের, সেই ভগবানকে তুমি স্মরণে, তুমি মননে, তোমার ভক্তিতে অনুভব করো। সাক্ষাৎ দর্শন পাওনি বলে বিচলিত হইও না, তার কৃপা অনুভব করো। সে আছে তোমার সঙ্গে সর্বত্র, ছায়ার মতো, এটা অনুভব করো। আর তার যারা সেবা পূজা করে, তার যারা যত্ন করে, যারা সদাচারী হয়ে বৈষ্ণবীয় আচরণ করে, হ্যাঁ, এই রকম ভক্তের চরণ ধরণী, তাই গৌর হরি হরিব। সো অনুভকত, ভক্তের ভক্ত হতে পারলেও জীবন ধন্য। হ্যাঁ, এই যেন আনুগত্য সেবা ভজন রাজ্যে আছে। এই জন্য গুরুচরণ, সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। আমি সদ্গুরু কথাটা বললাম, শুধু গুরু নয়, কারণ বর্তমানে বাবা গুরু প্রচুর, কিন্তু সবাই তো সদ্গুরু হতে পারে না। যারা সদ্গুরুর চরণ পেয়েছেন তারা ভাগ্যবান, তাদের চরণে আমার প্রণাম। পুরোহিত 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 পৌরোহিত্য করে যে, পুরোহিত কে? আসল পুরোহিত কে? যে যজমানের হিত সাধনের চেষ্টা করবে। যজমানের যতটুকু ক্ষমতা, সেই অনুযায়ী যজমানের হিতের চিন্তা করবে। আর এত বড় ফর্দ, যে ফর্দ দেখে যজমানের মাথা ঘুরে গেল, তাকে কি আর প্রকৃত পুরোহিত বলা ঠিক হবে? শাস্ত্রীয় অনেক বিধান আছে, কি পরিবর্তে কি দেওয়া যায়, সেগুলি বলে যজমানের হিত যদি করে কেউ, সেই হবে প্রকৃত যথার্থ পুরোহিত। জয় নিতাই গৌর হরি বল। যার অবস্থা আছে তার অবস্থা বুঝে তার ব্যবস্থা হবে, কিন্তু যার নাই সামর্থ্য, তারও যদি হিত করে দেয় না, জানবেন সেই হলো যথার্থ পুরোহিত। নিতাই গৌর হরি হরি বল। বুঝা গেল? ঠিক তেমনি শিষ্যের কল্যাণ করার চিন্তা সবসময় যে গুরুদেব করবে, সেই গুরুদেবই তো প্রকৃত গুরুদেব। গুরু অন্ধকার থেকে আলোর পথে যে নিয়ে যাবে। গুরুদেব, আমার ছেলের চাকরি হচ্ছে না, একটু মাথায় হাত বুলিয়ে দিন। গুরুদেব চাকরির ম্যানেজার, গুরুদেবের খাইয়ে দিয়ে কাজকর্ম নাই, তোমার বেটা চাকরি হবে, গুরুদেব আশীর্বাদ করবে। এসব ধান্দায় গুরুদেবের চরণ আশ্রয় করো না বাবা। মেয়ের জন্য জামাই পাচ্ছি না, গুরুদেব জামাই খুঁজে দিন। গুরুদেব ঘটক, আর কাজকর্ম নাই। গুরু বাড়িতে গিয়ে এই সব চিন্তা উচিতই তো নয়। গুরু বাড়িতে গিয়ে গুরুদেবের যতক্ষণে
সান্নিধ্য পাবেন, বলবেন গুরুদেব আমার ভজন পথে ভক্তি পথে আপনি আমাকে এগিয়ে দিন, আমার সেবা অপরাধ হচ্ছে না তো, আপনি একটু শুধরে দিন। এটা হলো গুরুর কাজ, এটা হলো প্রকৃত গুরুর কাজ। আর বাকি তো গুরু জগতে যে শিক্ষা দিয়েছে সেও গুরু, মা বাবা গুরু, সকলের কাছ থেকে উপদেশ নিন, নিজের জীবনটা সুন্দর করুন। প্রেম সে বলুন আধা রানী কি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আছে তো, সবাই তো শিক্ষা দেবার জন্য, চারিদিকে জ্ঞান নেবার শুধু অপেক্ষা। জয় নিতাই, জয় নিতাই, গৌর হরি বল। হ্যাঁ, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি এডুকেটেড। তোমাকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত মানে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত নয়, প্রকৃত জ্ঞানের অধিকারী হও। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। তোমার যদি জ্ঞান থাকে তুমি যেখানে যাবে সেখানে পূজা হবে। আমার খুব মনে পড়ে গেল আপনাদের সামনে, তাই বলছি আনন্দের কথাটা। এই গত আগস্ট মাসে মানে 25 সালে, এই কয়েক মাস আগে আমরা কীর্তন গাইতে গিয়েছিলাম ইউকেতে, ইউনাইটেড কিংডমে, যুক্তরাজ্যে। যারা ইউটিউবে ফেসবুকে টিভিতে আমাদের কীর্তন শোনেন তারা দেখবেন এই যে ক্যামেরা এখানেও চলছে, এগুলো পরে আপলোড হবে। সেখান থেকে অনেকে আমাদের বাড়ি বসেও কীর্তন শোনেন। হ্যাঁ, কালকে অনেকে খবর নিয়েছিলেন যে বাবা আপনি এখানে এসেছেন, কিন্তু আমরা বৃষ্টির জন্য সাহস করে যেতে পারি নাই। তাও যে ভক্তরা এসেছিল শেষ পর্যন্ত ভোর 3টে পর্যন্ত যেভাবে বসেছিল, যারা এসেছিল তারা জানে। নিতাই গৌর হরি বল। ধন্য দক্ষিণ খণ্ডের ধর্মরাজ তলা, আর ধন্য এখানকার ভক্তবৃন্দ। নিতাই গৌর হরি বল, জয় নিতাই। আপনারা প্রমাণ করে দিয়েছেন ভজন ভক্তির পথে আপনারাও আসতে চান, আপনাদেরও প্রেম ভক্তি আছে। তাই তো কত কষ্ট করে আপনারা এত রাত পর্যন্ত বসে রইলেন, আবার সকালবেলা এসে শয়নে দিয়েছিলেন রাধা গোবিন্দকে জাগাবার জন্য উপস্থিত হলেন। নিতাই গৌর হরি বল। জয় হোক আপনাদের। হবার হলে তোমার আপনাদেরই হবে, আমাদের তো স্বার্থ আছে এখানে আসার, আপনাদের তো স্বার্থ নাই। তাই প্রকৃত কৃপা যদি হয় আপনাদেরই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় নিতাই। সো অনুভকত মজুমন হব, সো অনুভকত মজুমন হব, রস ভরে কহে মোহন দাস আরে কি বা, জীবনে কহি মোহন দাস আরে কি বা, রস ভরে কহি মোহন দাস। হরি বল। প্রার্থনা সবার একটাই, কি? চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, ওগো পতিত পাবন গৌর হরি। চরণ ছাড়া করো না হে, পতিত পাবন গৌর হরি। তোমার চরণ ধরে মিনতি করি, পতিত পাবন গৌর হরি। তোমার চরণ ধরে মিনতি করি, পতিত পাবন গৌর হরি। তোমার চরণ ধরে মিনতি করি। চরণ ছাড়া করে না হে, আমার রসি ভরে কহে মোহন দাস আরে কি বা, রসি ভরে কহে মোহন দাস। তাই যে কথা বলছিলাম, যখন আমরা ইউনাইটেড কিংডমে কীর্তন করতে গেলাম, লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে যখন নামলাম, ওখানে যারা আমাদের রিসেপশন মানে রিসিভ করলো তারা আমাদের কাছে হাত জোড় করে বলল, আপনারা জগৎগুরু বিশ্বগুরু ভারতবর্ষ থেকে এসেছেন, আপনাদের চরণে আমি প্রণাম জানাই। নিতাই গৌর হরি বল। ভারত ভূমিতে জন্ম হলো যার, জন্ম সফল করো করি পর উপকার। মাগো এ মাটি খাঁটি, কিন্তু আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষের দুস্থ রাজনীতির জন্য ভারতবর্ষ শেষ হয়ে গেছে। এটা আমাদের দুর্ভাগ্য। কি ছিল না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আজকে কোটি কোটি টাকা খরচা করে আমাদের এই দেশের আসল সম্পদ, এই আধ্যাত্মিকতা, এই শাস্ত্র কথা, এই বৈষ্ণব পদাবলী কীর্তন শোনার জন্য আজকে ইংল্যান্ডের মানুষ লেস্টার, ম্যানচেস্টার, লন্ডন, লাপোড়া বিভিন্ন শহরে আমাদেরকে নিয়ে গেল। অ্যাথেনা অডিটোরিয়ামে 2000 সিট ক্যাপাসিটি, কত ভক্তের মাঝে আমাদের হরিকথা বলার সৌভাগ্য হলো। আর হরিকথা বলে যখন দেখলাম যে তাদের চোখে হরিকথা শোনার ফলে জল পড়ছে, তখন বুঝতে পারলাম মহাপ্রভু কৃপা তারাও পেয়ে গেছে। নিতাই গৌর হরি বল। তাহলে ভারতবর্ষের মাটিতে আছে বলেই তো যে ব্রিটিশরা 200 বছর, নিয়ার অ্যাবাউট 200 ইয়ার্স দে হ্যাভ রুলড আস, যারা 200 বছর শাসন করেছে তারা আমাদেরকে নিয়ে গেল। কেন? আছে তো, এখনো আছে তো।
ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে জগতে সবাই প্রণাম করে, এমন জ্ঞান এমন শাস্ত্র কোথাও নাই বাবা। প্রেম সে বলো নাধা রানী কি, এই এক একজনকে নিয়ে যেতে 4 লক্ষ টাকা করে খরচা করেছে। বেশ কয়েকদিন ছিলাম, এক অনন্য অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যায়নি তাই। প্রেম সে বলো নাধা রানী কি, তাহলে ভক্তের ভক্ত হলেও জীবন সফল হয়। আহা ব্যাকত গৌরাঙ্গ অনুভব রে, ও ব্যাকত গৌরাঙ্গ অনুভব রে, মরি মরি এ ব্যাকত গৌরাঙ্গ অনুভব রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। তাহলে আমাদের আস্বাদ্য বিষয়বস্তু কুঞ্জ বর্ণন লীলা। আমরা রাধা গোবিন্দকে নিদ্রা থেকে উঠিয়ে যুগলে রাখবো, এটাই হলো আমাদের বড় গুরু দায়িত্ব, আমার নয় আপনাদের সবার দায়িত্ব। তাহলে 1 বছরের মতো এই সেবা পরিপূর্ণ। নিতাই গৌর হরি বল। যুগলে রেখেছেন, আবার নিত্য লীলায় রাখবেন, এটাই হলো সেবা। যদি যুগলটিকে ঠিকঠাক রাখতে পারেন, তাহলে আপনার বাড়িতে জয় নিতাই বাড়ির যুগলটিও রাধা গোবিন্দ ঠিক রাখবে। বোঝা গেল? পণ্ডিত বোঝে ইশারায়। এই জন্য এই রাধা কৃষ্ণের রাসলীলা এবং তথা কুঞ্জ বর্ণনে এত ভিড় দেখা যায়। তা চলুন সবাই মিলে আমরা 2টি বাহু তুলে যাই, রাধারানীর নামে জয়গান গাইব, কৃষ্ণচরণে মনে রেখে আমরা সবাই আজকে বৃন্দাবনের কথা শুনবো। ऐसी कृपा करो श्री राधे मैं वृंदावन बस जाऊं। कृपा ऐसी कृपा बोलिए राधा रानी की। श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं। कृपा ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। बोलिए राधा रानी की। वृंदावन में कुटीर बनाऊं, ब्रिजवासी के छुट्टे खाऊं। वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुट्टे खाओ। यमुना जल में दिन ही बिताऊं। यमुना जल में दिन ही बिताओ। কত সুন্দর কথা। ऐसी कृपा करो श्री राधे वृंदावन बस जाओ। হে রাধে, তোমার যদি কৃপা হয় তবেই তো ব্রজে বাস হয়। যদি বৃন্দাবনে জায়গা পাই, কি করতে চাই? বৃন্দাবন মে কুটির বানাও, একটা ছোট্ট ভজন কুটির হবে আমার, যেখানে ভজন করব, জপ করব। ব্রিজবাসীকে ঝুট্টে খাও, ব্রজবাসীর দ্বারে ভিক্ষা করে প্রসাদ পাবো। यमुना जल में दिन ही बिताऊं, যমুনায় স্নান করে জীবন ধন্য করব, জীবন সফল মনাऊं। ऐसी कृपा बोलिए राधा रानी की। कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं।
परिक्रमा लगाओ, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मनसी गंगा में गोदी लगाओ। स्वर्ग नरक वैकुंठ ना चाहूं, वैकुंठ ना चाहूं, स्वर्ग नरक वैकुंठ ना चाहो। হরি বল। আবার বলছে বৃন্দাবনে में পরিক্রমা লাগাও। যদি বৃন্দাবনে কেউ যান অবশ্যই পরিক্রমা করবেন। 3 রকমের পরিক্রমা হয় বৃন্দাবনে। এক হলো 84 ক্রোশ পরিক্রমা, এক হলো পঞ্চক্রোশ পরিক্রমা, এক হলো গোবর্ধন পরিক্রমা। যে কোনো পরিক্রমা একটা করে নেবেন। গোবর্ধন পরিক্রমা সব থেকে সহজ, ওটাই করবেন। রাধাকুণ্ড থেকে শুরু করে পরিক্রমা মার্গে একবারে কুসুম সরোবর মানসী গঙ্গা ধরে পরিক্রমা করে আসবেন। তাহলে বৃন্দাবনে পরিক্রমা করতে চাই। আর কি वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में गोद लगाऊं, मानसी गंगाয় স্নান করব। স্বর্গ নরক বৈকুণ্ঠ না চাহু, স্বর্গ নরক বৈকুণ্ঠ চাই না। কি চাই? হে রাধে তোমার কৃপায় আমার শ্যামের চরণে জায়গা চাই। মেরে শ্যাম চরণ মে আও, ऐसी कृपा बोलिए राधा रानी की। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे राधे, बोले ना राधे राधे। শুনতে পাই না। কপাল। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু আমার সঙ্গে যে গান গাইছে সে কানে বড় কম শোনে। ওই জন্য বলছে কেউ বলে না, শুনতে পাই না। একটু জোরে বলে দেবেন মা, একটু কমই শোনে। দেখি 2 হাত তুলে তালে তালে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, প্রেম से बोलो রাধে রাধে, जय जय राधे। भानु दुलारी हमारी प्यारी, हम सबकी प्यारी রাধে রাধে, प्यारी प्यारी हरिदास दुलारी। রাধে राधे, वृंदावन में बोलो गोवर्धन में, गिरिराज में, दान घाट में, बोलो केशी घाट में, जय जय राधे। राधा कुंड में, श्याम कुंड में, गिरी गोवर्धन, बाके बिहारी, मुरारी मोहन, राधा दामोदर, मदन मोहन जी, जमाई ठाकुर जी, अष्ट सखी जी। बरसाने में, रावेल ग्राम में, जावट ग्राम में, नंदगांव में, बोलो गोकुल धाम में, बोलो मथुरा धाम में। बाहु तुले सबाई मिले श्याम मिला दे प्यारी राधे। बोलिए राधा रानी की। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। मैं तो वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे श्याम राधा रानी की। निज निज श्री गुरु महाराज की। दक्षिण खंड धर्मराज तला नाम বৃন্দাবন ধাম কি। এটা সব থেকে জোরে হলো। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। জননী আর জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। একটু জোরে জয় তো দিতেই হবে নাকি। জয় নিতাই, হরি 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 বল। হ্যাঁ, জয় দেওয়ার দিন আছে, নির্ভয়ে জয় দেবেন, কোনো চিন্তা নাই। বলুন প্রেম সে রাধা রানী কি। গতকাল সারানিশি ভক্তদের মনোবাসনা পূর্ণ করি। রাধা গোবিন্দ নিধু বনে কুসুম কাননে পুষ্প সেজ পরি, মানে বিছানার উপরে শুয়ে আছেন। তা রাধাকৃষ্ণকে দেখতে কেমন লাগছে দেখার স্বাদ হলো সখীগণের। আমি যে প্রথম পদাবলীটি গাইব সেটি হলো অষ্টসখীর বর্ণনা। আমরা ঘুম ভাঙাতে ব্যস্ত, কিন্তু রাধা গোবিন্দের যুগলটা যে কুঞ্জের মধ্যে কত সুন্দর সেটা উপলব্ধি করার চেষ্টা করি না। আমি চেষ্টা করব, আপনারা প্রাণ ভরে শুনুন। কি সুন্দর কথা দেখুন, শাস্ত্রীয় কথা। সবসময় শাস্ত্রীয় কথাকে শ্রদ্ধা দিতে হবে। তা সখীরা ঘুম থেকে উঠে চিন্তা করছে রাধা গোবিন্দ তো এখনো ঘুমায়নি, এখনো ওঠেনি, ঘুমাচ্ছে। তা যুগলকে কেমন লাগছে যদি একবার দেখতে পেতাম।
তখন ললিতা বলছে সবাই যদি যায়, অতি ভক্তে গাজন, বলুন, অতি ভক্তে গাজন শ্রেষ্ঠ নাকি না নষ্ট? বাহ, কৃষ্ণ ভক্তি লাভ হোক বেটা, আনন্দে থাকুন। তা আমরা সবাই যদি যাই, আমাদের চিৎকারে যদি রাধা গোবিন্দের ঘুম ভেঙে যায়, সেবা অপরাধ হবে, তাই আমরা যাব না। সব থেকে আমাদের ভালো বর্ণনা দিতে পারে চিত্রা। তাই চিত্রা, তুই যা, রাধা গোবিন্দকে দেখে আয়, আর কেমন লাগছে আমাদেরকে একটু জানা। চিত্রা গেল, আর চিত্রা দেখে এসে সখীদেরকে বলছে, সখী আমি কি দেখলাম জানিস? চিত্রা মেকং মায়া দৃষ্ট্বা কুণ্ড শ্যাম সরোবরে সন্তরন্তে সুখং ভাতি গৌরী কাচিত মরালিকা। আমি যে শ্লোকগুলো বলছি, এই শ্লোকগুলো কিন্তু খুব অমৃতমা। আর এই শ্লোকগুলি যার কৃপাগুণে আমরা পেয়েছি, তিনি হলেন ময়নাডালের অরবিন্দ মুখোপাধ্যায়, যাকে ময়নাডালের মানুষ কাঁড়া মাস্টার বলে চিনত। যারা অনেক দিন আগে, 50-100 বছর আগে ময়নাডালে গেছেন তারা জানেন, মানে 50 বছর আগে ময়নাডালে গেছেন তারা জানবেন তার নাম। তার জীবনে দুজন ছাত্র, দুজনকে তিনি কীর্তনের শাস্ত্রীয় শ্লোক দিয়েছিলেন। এক হলো ময়নাডালের বিখ্যাত কীর্তনিয়া আমার দাদুমণি নদিয়ানন্দ মিত্র ঠাকুর, আর তার জীবনের দুই ছাত্রের মধ্যে প্রথম নদিয়ানন্দ মিত্র ঠাকুর, আর দ্বিতীয় হলো আমার বাবা কীর্তনিয়া সন্তোষ মুখার্জি ময়নাডালের। তা অনেকে চেষ্টা করেছিল তার কাছে শাস্ত্র কথা নেবার, কিন্তু সে যোগ্য পাত্র না দেখে জ্ঞান দিতেন না। নিতাই গৌর হরি হরি বল। কাশী ধামের পণ্ডিত ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়, পদকর্তা, মানলীলার পদাবলী রচনা করেছেন। দ্বিজ অরবিন্দ ভনে যাও বলি হারি রাধা কুঞ্জে চলিলেন রসিক মুরারি। সেই অরবিন্দ মুখার্জি তিনি আমার বাবাকে কৃপা করে এই সম্পদগুলো দান করেছেন। এগুলি বলো দুর্লভ। আর আমি ভাগ্যবান, এমন পরিবারে আমার জন্ম যেখানে আমার মাতা পিতা দুজনেই কীর্তন গায়ক গায়িকা। এমন পরিবারে জন্ম নেওয়াটা আমার কাছে বড় ভাগ্যের। ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু, সেই মাটিতে জন্ম পেয়েছি আমি, সেই মাটির সন্তান আমি, মহাপ্রভুর কৃপাধন্য আমি, এটা আমার কাছে বড় ভাগ্যের। আমি খুব ভাগ্যবান। জয়নি তাই কীর্তন যখন শুরু করি কখনো ভাবতেও পারিনি যা পেয়েছি তা স্বপ্নেও কোনোদিন চাইও নি, না চাইতে গোবিন্দ ভরিয়ে দিয়েছে। আমার মা আমার বাবা দুজনেই কীর্তন গায়ক গায়িকা। আমার মা আমার জন্য জীবনের সব থেকে বড় ত্যাগ করেছে। সব জায়গায় তো যাই না, আমি মাকে সঙ্গে করে এই দক্ষিণখণ্ড ধর্মরাজতলায় এনেছি। আমার সঙ্গে আসরেই বসে আছে, মুখটা দেখলেই বুঝতে পেরে যাবেন মিল আছে। যায়নি তাই আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট, আমার বাবা খুব পণ্ডিত কীর্তনিয়া, দুজনের পৃথক গুণ। যায়নি তাই আর আমি একটু একটু করে দুজনের কাছ থেকে পেয়েছি। আমার মা খুব যশের সঙ্গে যখন কীর্তন গাইছে তখন আমি ছোট্ট। আমার মা নিজের ভালোবাসা, নিজের সঙ্গীতকে ত্যাগ করে দেয় আমার ভবিষ্যতের জন্য, কীর্তন ছেড়ে দেয় আমার ভবিষ্যতের জন্য, যাতে আমি শিক্ষিত হই, আমি যথার্থ জ্ঞানী হই, আমি জীবনে সফল হই। এটি মা করে জগতে। তাই যত গুণ গাইব তত কম হবে। মা বাবার চরণে আমি জন্ম জন্মান্তরেরই ঋণী। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আমার মুখে মায়ের ভালোবাসার, বাবার ভালোবাসার অনেক কথা আপনারা ইউটিউবে কীর্তনে শুনে থাকেন। হ্যাঁ, তা সবার কাছে প্রার্থনা করি, জীবনে অনেক পরিস্থিতি আসবে, কিন্তু মা বাবার চরণ ছাড়লে চলবে না, মা বাবাকে ছাড়লে চলবে না, কারণ ওটাই হলো আসল সম্পদ, আসল বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরি বল। এই দুধ ছাই, তোর দ্বারা হবে না। তুই কি বলছিস বিড়বিড় বিড়বিড় করে? বলে আমি দেখলাম ফুলের বিছানায় রাধা গোবিন্দ নয়, একটা সরোবরে যেন একটা রাজহংসী সাঁতার কাটছে।
বলে ফুলের বিছানায় জল কোথায় পেলি, আবার রাজহাঁস কোথায় পেলি, মরণ দুধ ছাই, তোর দ্বারা হবে না। ললিতা বলছে তুই থাক, এবার আমি যাই। এবার ললিতা গেল, আর ফুলের বিছানায় রাধা গোবিন্দকে দেখে এসে ললিতা কাঁদতে লাগলো। হায় হায়, বুঝতে পারছেন? যে যুগল ভক্তের চোখে জল এনে দেয়, সেই যুগলের মাহাত্ম্যটা কি? হ্যাঁ, কামকামিনী লীলা নয় মা, এ তো সাধনের ভজনের লীলা। যে ললিতার কথা আপনারা কালকে শুনেছিলেন, ললিতা খুব মুখরা, মনে আছে? কিন্তু সেই ললিতা আজকে কাঁদছে। সখীরা বলছে ললিতা তুই কাঁদছিস কেন, কি দেখলি? ললিতা বলে আমি দেখলাম সজল জলদ কান্তিং কান্তা মালিঙ্গুয়া কান্তা কষিত কনক কান্তি রাধিকা ভাতি কুঞ্জে ভুবন গতম খণ্ডং কৃষ্ণ মেঘং প্রবন্যা ন চলতি পলমাত্রং চঞ্চলা চঞ্চলাপি। চিত্রা দেখলো ফুলের বিছানায় জল আর জলে রাজহংসী খেলা করছে, আর আমি দেখলাম ফুলের বিছানার ওপর একটা মেঘ হয়েছে, যে মেঘের নাম কৃষ্ণ মেঘ। আর সেই মেঘের এত রূপ, এত জ্যোতি, রাধা নামক বিদ্যুৎ সেই মেঘকে ছেড়ে যেতেই পারছে না। দেখলাম মেঘ বিজুরি জরা জুরি জুরি জরা জুরি সখীরে বিলাস কুঞ্জ আলোকরি জুরি জরা জুরি সখীরে বিলাসী কুঞ্জ। হরি বল হরি বল। ললিতা ওরে সখী আলো করি মেঘবি জুড়ি জরা জুড়ি দেখলাম বিলাসী কুঞ্জ আলো করি মেঘবি জুড়ি জরা জুড়ি। তোর মুখে এই কথা শুনতে আমাদের অমৃত মনে হচ্ছে। আর একটু বিশদে বল, আর একটু ভেঙে বল, আমরা শুনে প্রাণ জোড়াই। কেমন দেখাচ্ছে রাধা গোবিন্দকে, আর একটু বল। জ্ঞানদাস ঠাকুরের পদাবলী, কি সুন্দর কথা দেখুন। সবাই এই পদটা শোনার সময় ভাবুন যে আমরা 6 থেকে 7 বছরের ব্রজ বালক বা বালিকা, না হলে এমন কিছু কথা এই পদে আছে যে কথাগুলো বাস্তবের সঙ্গে মেলাতে গেলে আমরা অপরাধী হয়ে যাব। আর একটু বল ললিতা কি দেখলি? বলে কি দেখলাম? দেখলাম কুসুম সেজ পরি আমার কিশোরী কিশোর কুসুম সেজ পরি আমার কিশোরী কিশোর। কিশোরী মানে রাধা, কিশোরী মানে শ্যাম, কুসুম সেজ পরি মানে ফুলের বিছানায় রাধা গোবিন্দ। কেমন লাগছে? ঘুমল দুহু জনে হিয়ে হিজো তারা ঘুমাবল রে তারা ঘুমাবল রে তারা ঘুমাবলো 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 রে এ জগতে আকর্ষণ কতক্ষণ? খুব মন দিয়ে শুনবেন মায়েরা কথাটা। এ জগতে আকর্ষণ কতক্ষণ না, বলে মিলন হয় নাই যতক্ষণ। কি মা? মিলন হয় নাই যতক্ষণ
এ জগতে আকর্ষণ ততক্ষণ, আর যদি মিলন হয়, আর যদি ধ্বংসেই মিলনের পরিণতি হয়, তাহলে দেখবেন সেই আকর্ষণ নাই। একজন পূর্ব দিকে আর একজন পশ্চিম দিকে মুখ ঘুরে নিতাই গৌর হরি হরি বল, ওই ভাব দেখলেই বোঝা যায় এটা কাম কামিনীর মিলন। কিন্তু রাধা গোবিন্দ প্রভাত হয়ে গেছে, কিন্তু এখনো এমন ভাবে যুগলে আছে রাধারানীর হৃদয় আর কৃষ্ণের হৃদয় এক জায়গায়। এবার ভজন রাজ্যে বসে এই কথাটা ভাবুন, বাস্তব চিন্তা ছাড়ুন, ভক্তির পথে ভাবুন। রাধা গোবিন্দ যুগল কতটা ভগবত প্রেমী হলে, কতটা ভগবত ভজনের অধিকারী হলে কেউ ভগবানের এত কাছে স্থান পায়। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। ভগবান তো নিজের বামঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করে লীলা করলেন জগতে জগতে জীব শিক্ষা দেবার পরে। শুধু কি তাই, অধরে অধর কিবা সখী ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা ওরে সখী ভুজে বলে অধরে অধর মিশা, অধরে অধর মিশা অধরামৃত পাবারে আশা, অধরে অধর মিশা। আমরা জানি কৃষ্ণের অধর সুধা, হ্যাঁ, যে সুধার কোনো তুলনা হয় না, নাকি মা? লক্ষ্মী যখন নারায়ণ পেল, মা সরস্বতী বলে আমিও তোমায় চাই। নারায়ণ বলে কি চাই? বলে তোমার অধর সুধা পান করতে চাই। ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। আমি তোমার অধরে বসে দিবানিশি তোমার অধর সুধা পান করব। নারায়ণ বললেন তথাস্তু। আমি কৃষ্ণ যেদিন হয়ে লীলা করব গোলক থেকে নেমে ভূলোকে, সেদিন তুমি হবে আমার হাতের বাঁশি, দিবানিশি আমার অধরে থাকবে আর রস পান করবে। মা সরস্বতী বংশী রূপে কৃষ্ণের অধর সুধা পান করছে, কিন্তু এত বাঁশিতে এত অধর সুধা পড়লো যে মা সরস্বতী আর ধরে রাখতে পারলো না, তাই ধ্বনি রূপে চারিদিকে ছড়িয়ে দিল। কৃষ্ণের বাঁশির ধ্বনিতে ভক্তের মন চুরি হয়, এমনি এমনি ওটা তো আর বাঁশির ধ্বনি নয়, ওটা অধর সুধা, যা ভক্তের হৃদয় কেড়ে ভগবানের চরণে আনে। তাই গৌর হরি বল। তাহলে গোবিন্দের অধর সুধা পাবার জন্য সরস্বতী মা বাঁশি হলো, কিন্তু আজকে বলছে গোবিন্দ ভ্রমর হয়ে রাধারানীর অধর সুধা পান করার বাসনা জানালো। বলে শ্যামের এই অধরে আর ধরে না রে, ধরে ধরে না রে, রাই কমলিনী রে তোই মধু, ধরে ধরে না রে, রাই কমলিনী শ্যামের মুরলি তাই পান করে, মুরলি তাই পান করে, মুরলি তাই পান করে, ধরো মিশা জুড়ে জুড়ে চরণে চরণ ছন্দ ও রাধাকৃষ্ণের যুগল। এই শোভাটি কেমন? বলে কুণ্ডন কনক জড়িত নীলমণি, কুণ্ডল কনক জড়িত নীল সখীরে নব মেঘে ছড়া বলো যেন সৌদামি, মেঘে জড়া কেমন জড়ায় আছে
কেমন ছড়ায়ে আছে কেমন জড়ায়ে হরি আছে হরি বল। কেমন জড়ায়ে আছে কেমন জড়ায়ে আছে কেমন জড়ায়ে আছে যেন সোনামিনি মায়েরা হাত দুটি তুলবেন একবার। জয় নিতাই। বাহ, এই যে বাবারে কত গয়না গো, আপনারা সোনার দেশের লোক। হ্যাঁ, কাঁচা সোনা নাকি কয়লা, কোনো অভাব নাই। গোবিন্দ দুহাত ভরে দিয়ে দিয়েছে গো, যত দেওয়ার মনে হচ্ছে বর্ধমান জেলাতেই দিয়ে দিয়েছে। একদিকে মাটিতে সোনা মানে ধান, আর একদিকে মাটির তলে সোনা মানে কয়লা। জয় নিতাই। যা ছিল কৃপা মনে হচ্ছে কিন্তু ঢেলে দিয়েছে। জয় নিতাই। মজা করলাম, কাজের কথা বলি। দেখুন সোনার গয়নাগুলোর দিকে তাকিয়ে, সোনার গয়না এমনিতেই উজ্জ্বল, কিন্তু সোনার গয়না যে জায়গাটাতে কাজ করা আছে সেই জায়গাটা আরো বেশি উজ্জ্বল। বলছে এই উজ্জ্বলতাকেও হার মানায় আমার রাধারানীর অঙ্গশোভা, সোনার থেকে উজ্জ্বল। আর সেই রাধারানীর কে এমন করে জড়িয়ে আছে কৃষ্ণ, যেন মনে হচ্ছে সোনার মাঝে নীলমণি। বলে রাই সোনা শ্যাম নীলমণি, আমাদের রাই সোনা শ্যাম নীলমণি। সোনা শ্যাম নীলমণি, কাঁচা সোনা কিসে গনি, রাই সোনা শ্যাম নীলমণি। কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি। কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি। শুধু কি তাই, যুগলের শোভাটা কেমন এ জগতের সঙ্গে মিলবে না ভাই। শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ কি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ কি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ কি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ নাহি দুঃখ যমুনার জলে কি ডুবল হিকো, যমুনার জলে গিয়ে ডুবো নহিকো, যমুনার জলে গিয়ে ডুব লখিও, যমুনার জলে গিয়ে ডুবো নহিকো, যমুনার জলে গিয়ে ডুব লখিও, যমুনার জলে গিয়ে ডুবো নহিকো। শিখি করে ভুজঙ্গিনী মানে বৃন্দাবনে যেটা হচ্ছে এখানে হবে না মা। বৃন্দাবনে কি হচ্ছে বলুন তো এই লীলায়? বলছে ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কোলে সাপে নাচিছে, ময়ূর কোলে সাপ যেন নাচিছে, ময়ূর কোলে সাপ নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে, কোলে সাপে নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে, ময়ূর কোলে সাপে নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে। আমি এই এখনই এলাম দেখে, বিলাস কুঞ্জ হরি আমি এই এখনই এলাম দেখে, বিলাস কুঞ্জ আমি মাঝারে, এই এখনই দিলাম দেখে, ময়ূর কোলে সাপে নাচিছে, যমুনার জলে গিয়ে ডুবো লহিকো। এ জগতে কোথাও দেখাতে পারবেন সাপকে কোলে নিয়ে ময়ূর নাচছে? ময়ূর সাপকে দেখতে পেলে কেটে টুকরো করে দেবে। কিন্তু বৃন্দাবনে হচ্ছে কেন? এ তো প্রেমের ধাম বাবা, শত্রুর মধ্যেও প্রেম জেগে যায়, ভক্তিরাজ্যে হয়। দেখবেন কৈলাস পর্বতে তাকিয়ে, আমরা জানি ইঁদুরকে সাপ খায়, সাপকে ময়ূর খায় বা কেটে দেয়, আবার ষাঁড়কে সিংহ খায়। কিন্তু তাকিয়ে দেখবেন ভোলানাথের ধামে গণেশের ইঁদুর, কার্তিকের ময়ূর, বাবার সাপ, মায়ের সিংহ, বাবার বৃষ একে অপরের শত্রু হলেও এক জায়গায় থাকে, কারণ ওটা প্রেমের রাজ্য। নিতাই গৌর হরি হরি বল। প্রেমের রাজ্যে হয়, শত্রু ও মিত্র হয়ে যায়। বলছে ময়ূর কোলে সাপ নাচিছে, কিরকম? এখানে ময়ূর কোথায় এলো, সাপ কোথায় এলো? বলে কৃষ্ণ ভগবানের চূড়ার ওপরে যে ময়ূরের পালক সেটা যেন ময়ূরের মতো, আর তাকে জড়িয়ে রয়েছে রাধারানীর বেনি, কালো ঘন বেনি, চুলের বেনি। মায়েরা, যে মেয়ে চুল লম্বা থাকে বড় থাকে সেই মেয়ে চুলের বেনি ভালো হয় নাকি নাকি? হ্যাঁ, এখনকার দিনে তো আর হবে না। আগেকার দিনে বলতো যে মেয়ে চুল যত লম্বা সে মেয়ে তত লক্ষ্মী, আর বর্তমান দিনে বলবে যে মেয়ে চুলে যত কাট সে তত স্মার্ট। আবার চুল কাটার কত রকমের বন্দোবস্ত বুঝতে পারছেন তো নাকি? কালকে বলেছি না,
বিউটি পার্লার, ইউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, বাপারে কাট। যাক, যার যা ভালো লাগে সাজবে, কাজের কথায় আসি। তা রাধারানীর লম্বা চুল ছিল, চুলের বেনি ছিল, সেই বেনিটা ঘুমানোর সময় কৃষ্ণের চূড়ার ওপর এসেছে আর ময়ূর পালকটিকে জড়িয়ে ধরে আছে। তাই তো বলছে ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কোলে সাপে নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে, কোলে সাপে নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে, ময়ূর কোলে সাপে ওই নাচিছে। বিলাস কুঞ্জ মাঝারে ময়ূর কোলে সাপ নাচিছে। শুধু কি তাই, বলে অরুণেতি মিরে কো কই নাহি ভাগে, দুর্নীতি মিলে কহি নাই ভাগে, অরুণ তুমি রয়ে কহি নাহি ভাবে। দুর্নীতি মিলে কহি নাই ভাগে। কাম কামিনী তবু কাম নাহি জাগে, কাম কামিনী তবু কাম নাহি জাগে, কাম কামিনী তবু কাম নাহি জাগে। কাম কামিনী তবু কাম নাহি জাগে। এটা হচ্ছে এই পদের সব থেকে মূল্যবান কথা। রাধারানী নারী রূপে আর কৃষ্ণ পুরুষ রূপে যুগলে আছে, তো নারী পুরুষের যুগল। বলছে দেখে মনে হতে পারে কাম কামিনীর যুগল, কিন্তু কাম নাহি জাগে। নিতাই গৌর হরি বল। এখানে কামনার কোনো কথা নাই। জয় নিতাই। বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই শুদ্ধ মিলনের নাম রাধা গোবিন্দের মিলন। নিতাই গৌর হরি বল। রাত 12টার সময় আপনি ঘরের দরজা খুলছেন, চাকু হাতে একজন আপনার বাড়ির দিকে আসছে, কি ভাববেন মা? হয় ডাকাত, না হয় চোর, না হয় খুনি। কিন্তু আপনি চোর ভাবলেন বলেই কি সে চোর হয়ে গেল? হ্যাঁ, হাতে চাকু থাকলে কি চোর হয়? হাতে চাকু থাকলে ডাক্তার হয় না। নিতাই গৌর হরি বল। পরের দিন সকালবেলায় আপনার বাবার শরীর খারাপ হলো, বাবাকে মিশন হসপিটালে ভর্তি করলেন। এবার আপনি বাবার অপারেশন হবে বলে ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়ে দেখছেন অপারেশন থিয়েটারে সেই লোকটাই যাচ্ছে বাবার অপারেশন করতে। মানে আপনি কাল রাত্রে হাতে চাকু নিয়ে দেখে যাকে ডাকাত ভেবেছিলেন, চোর ভেবেছিলেন, সে আসলে ডাক্তার। তখন কি তাকে দেখে ঘরের দরজা বন্ধ করে পালাবেন, নাকি তার পা দুটো ধরে বলবেন ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান? হাতে চাকু মানে প্রাণঘাতক নয়, প্রাণ রক্ষকও হয়। নারী পুরুষের মিলন এখানে দেখে মনে হবে কামনার বিষয়, কিন্তু দেখে মনে তো অনেক কিছু হয় বাবা, কিন্তু তা কি সবসময় সত্যি হয়? বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হবে না। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। হরি বল। রাধা কি কোনো কামিনী? রাধা হলো ভজন, রাধা হলো সাধন। ওই জন্য বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজি বলে না, রাধা 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 বলো।